নমস্কার বন্ধুরা, রানুর রান্নাঘরে আপনাদের স্বাগত। আমার আজকের রেসিপি খয়রা মাছের সরষে পোস্ত। এই রান্নাটি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম মতো খয়রা মাছ। প্রথমে মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নেব। আর নিয়েছি একটা মাঝারি সাইজের আলু, আমি 6 টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি সামান্য পরিমাণে কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, আদা আর টমেটো। এটা একটা আমি পেস্ট বানিয়ে নেব। ফোড়নের জন্য এখানে আমি নিয়েছি 1 টেবিল চামচ কালো জিরে, একটা তেজপাতা, একটা লবঙ্গ, একটা এলাচ আর একটা দারচিনি। যে গুঁড়ো মশলাগুলো এখানে আমি ব্যবহার করছি, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে নুন স্বাদ মতো। গ্যাসের ফ্লেমটা অন করে আমি কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব 4 টেবিল চামচ সরিষার তেল আর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো, যাতে তেলটা ছিটকানোর ভয় না থাকে। হলুদটাকে আমি নাড়াচাড়া করে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এক এক করে মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। মাছগুলো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দেব, দিয়ে পরের পিঠটাও ভালো করে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা আলুগুলো আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে আমি ভালো করে আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নেব। ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব 1/2 টেবিল চামচ কালো জিরে, একটা তেজপাতা, একটা লবঙ্গ, একটা দারচিনি আর একটা এলাচ। 1 মিনিট মতো ফোড়নটা আমার ভাজা হয়ে গেলে আমি আগে থেকে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। 3 থেকে 4 মিনিট মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না টমেটো থেকে তেলটা ছেড়ে আসে। আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি অ্যাড করব সমস্ত গুঁড়ো মশলাগুলো। 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। সমস্ত মশলাগুলো 2 থেকে 3 মিনিট কষানোর পরে আমি এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো জল। আমার ঝোলটি ফুটে গেছে। এবার আমি এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা আলু আর ভেজে রাখা মাছগুলো। 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে এটাকে আমি রান্না করে নেব। আমার রান্নাটা হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে সরিষার তেল। সরিষার তেলটা দিলে কি হয় বন্ধুরা, রান্নার স্বাদটা অনেকটাই বেড়ে যায়। আর দেব কাঁচা লঙ্কা চেরা আর সামান্য ধনেপাতা কুচি। আমার খয়রা মাছের সরষে পোস্ত একদম রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। বন্ধুরা, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।